আজকে আমি চিংড়ি মাছের শুটকি দিয়ে যেমনি ধনিয়ার পাতা ভর্তা করবো এইভাবে একদিন ভর্তা করে দেখেন আপনারা। এই ভর্তার স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আপনারা যারা শুটকি আর ধনিয়ার পাতা খাইতে পছন্দ করেন আজকের ভিডিওটা আপনাদের জন্য। আজকে আমি চিংড়ি মাছের শুটকি দিয়ে ধনিয়ার পাতা ভর্তা করবো। এই ভর্তার যে স্বাদ আপনারা না খাইলে বুঝতেই পারবেন না। প্রথমেই আমি ধনিয়ার পাতাগুলো ভালো করে বাইসা ধুয়ে নিয়ে এলাম বাইরে থেকে। এখন আমি ধনিয়ার পাতাগুলা কুচু কুচু করে নিমু কাটটা। এই ধনিয়ার পাতার ভর্তা খামো দেখে আপনার ঘরে ভাইয়ারে বাজারে পাঠাই দিছিলাম আমি চিংড়ি মাছের শুটকি কিনার লাইগা। আমরা যেখানে থাকি এইখানে আবার শুটকি টুটকি কিনে পাওয়া যায় না, কারণ এই এলাকার মানুষ শুটকি টুটকি পছন্দ করে না। যাই হোক, আপনাকে ভাইয়া অনেক কষ্টে একটা শুটকির দোকান খুঁজে বার করছে এই চাপাই শহরে। সেইখান থেকে এই চিংড়ি মাছের শুটকি গুলা কিনে নিয়ে আইছে, কারণ আমরা শুটকি মাছ খাইতে খুবই পছন্দ করি। ধনিয়ার পাতা গুলা কাটতে নেওয়ার পরে এখন এই চিংড়ি মাছের শুটকি গুলা আমি ভালো করে নিলাম ধুইয়া। এরপর চুলায় এখন কড়াই বসাইয়া প্রথমে দিয়ে দিলাম আমি ধনিয়ার পাতা গুলা। এরপর দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ, পেঁয়াজ আর রসুন। এরপর ধনিয়ার পাতা থেকে যে পানিগুলা বার হইব সেই পানিগুলা নিমু আমি শুকাইয়া। এই তো পানিগুলা শুকায় গেছে। এখন মাঝখানে একটু জায়গা করে তারই মধ্যে দিলাম একটু তেল ঢাইলা। এখন এই তেলের মধ্যে চিংড়ি মাছের শুটকি গুলা নিমু আমি ভালো করে ভাইজা। যতক্ষণ পর্যন্ত চিংড়ি মাছের শুটকির গ্রান না বার হইব ততক্ষণ পর্যন্ত ভাজনি লাগবে উল্টা পাল্টা করে। একটু সময় ভাজলেই দেখবেন গ্রান বার হইছে, তখনই বুঝবেন আপনার চিংড়ি মাছের শুটকি ভাজা হয়ে গেছে। এখন এই চিংড়ি মাছের শুটকি আর ধনিয়ার পাতা সবই আমি একসাথে ভাইজা নিলাম লেটা বেটা করে। এই যে দেখেন চিংড়ি মাছের শুটকি আর ধনিয়ার পাতা ভাজা আমার হয়ে গেছে। এখন চলেন যাই ভর্তা করি গিয়া। পাটার মধ্যে থুইয়া দিয়ে দিলাম আমি একটুখানি লবণ। এখন বাটটা নিমু আমি ফিনিশ কইরা। শুটকি আর ধনিয়ার পাতা কাঁচা মরিচ দিয়ে ভর্তা করে দেখেন আপনারা, খাইতে যে কি মজা আপনার ঘরে কইয়া বুঝাইতে পারবো না এটা। তবে এই ভর্তার মধ্যে পেঁয়াজ আর রসুন একটু বেশি করে দিবেন, তাইলে এই ভর্তার স্বাদ বাইরা যায় দ্বিগুণ। এই তো ধনিয়ার পাতা আর শুটকি এক লগে বাইটটা নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি সরিষার তেল। কি যে সেন বার হইছে, আমার মাইয়া দৌড় দিয়ে আইছে একটুখানি খাইয়া দেখার লাগিয়া। এই তো আমার ভর্তা বানানো হয়ে গেছে। এইদিকে আপনার ঘরে ভাইয়া খাইতেও চলে আইছে। আজকে এই ভর্তা দিয়া ভাত খামু আমি পেট ভইরা। ধনিয়ার পাতার পাশাপাশি আরেকটু করে নিলাম আমি আলু ভর্তা আর বেগুন ভর্তা। শীতের দিনে ভর্তা ভাত খাইতে কে ডায়না পছন্দ করে, আমার কাছে তো সেই মজা। আজকে দুপুরে খাওয়ার জন্য আমি করলাম চিংড়ি মাছের শুটকি দিয়ে ধনিয়ার পাতা ভর্তা, আলু ভর্তা আর বেগুন ভর্তা। সাথে আছিল মুরগির তরকারি। এগুলো আমার একদমই পছন্দ না। এই যে দেখেন আমি ভর্তা দিয়ে ভাত খাইতে আসি, সেই মজা। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আরো নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।